ছেলে মেয়ে নিয়ে খেতে পারছি না। এখন ধান লাগাতে না পেরে আমি খাবো কি, বাঁচবো কিভাবে? ধানগুলো লাগাইছি, একেবারে 2-3 বিঘা ধান আছে, সব নষ্ট হয়ে গেছে পানির কারণ। এই পাশে ঢেঁড়স লাগাইছি, এগুলো সব নষ্ট হয়ে গেছে। 2000 একর জমি সবার তলিয়ে গেছে। সেই জমিতে আমরা এখন ধানের মৌসুম, আমরা এখন ধান লাগাবো। এই পানির কারণে আমরা ধান লাগাইতে পারছি না। মামুন সাহেব সরকারি জায়গা ভরাট করে সেখান থেকে পানির লাইন বন্ধ করে দিয়েছে। ধান সব তলা গেছে চারা চুরে, আমরা জমিটা আর কি করে ফেলতেছি না, ফসলটা ধানটা নাগাতে ফেলতেছি না। তখন এখন আমরা বাল বাচ্চা নিয়ে কিভাবে আমরা চলবো? ডাঙা জমি পানি উঠে মনে করেন সব জায়গা সব নষ্ট হয়ে গেছে। মামুনের মনে করেন যে সরকারি জায়গা ভরাট করিয়া তোরা উপরে চোং দিয়ে মনে করেন যে চিকন চোং দিয়েছে, মনে করেন পানি পাস করবেন না। এই জায়গায় তিল লাগাইছিলাম, তিল বোনা হয়েছিল। সেই তিল এই মামুন সাহেব পানি আটকায় দেওয়ার কারণে সব তিল আমার মারা গেছে। আমি ঘরে তুলতে পারি না এই তিল। তার আমার পিছনেই পুঁইশাক দেখেন, পুঁইশাকটি আমার এটা বিক্রি করে আমার সংসার চলে। আমি ছেলে মেয়ে নিয়ে খাই দিয়ে বাঁচতে পারি, সেটাও আমার নষ্ট হয়ে গেছে। এখন ধান লাগাবো, ধানের চারা রোপণ করছি, সেটা আমি লাগাইতে পারতেছি না। অফুরন্ত পানি, এই পানি না শেষ হইলে তো আমি ধান লাগাইতে পারবো না। আমি স্বামী সন্তান নিয়ে খাইতে পারবো না। সব ফসল আমার নষ্ট হয়ে গেলে আমার তো রাস্তায় যায় দাঁড়াইতে হবে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। মামুন ওই যে কালবার দিছে, ওই মানে ডেজার্ট দিয়ে বালু কাটিয়ে ও উঁচা করে ফেলাইছে। উঁচা করিয়ে মানে চিকুন একটা কালবার দিছে। চিকুন কালবারটার কারণে পানি ওইখান দিকে যাচ্ছে না, আর সামনে দিয়ে ও করছে কি জাম করে রাখছে। কিছুই জানি না ভাই, আমি ছিলাম কিছু বাইরে, গতকালকে আমি শুনলাম। এরপরে ওইখান থেকে ওই যে সিলেন সাহেব ছিল, সিলেন সাহেব গিয়ে ওইখানে বরঞ্চ যে উল্টা পাশে যে মাদ্রাসা আছে ওই জায়গাতেই বরঞ্চ রাস্তাঘাট গুলো আটকানো ছিল। পরে ওইগুলো আবার দেখাই দিচ্ছে, যেগুলো আপনারা কাজ করে কি করে ওদেরই বলে আসছে যে ভাই আপনাদের ক্লিন করছেন, আপনাদের নিচে তো মানে যারা পানি জলবদ্ধতা তাদের কারণে আমি প্রায় 1 কোটি টাকা খরচ করে আমি ওই জায়গায় ড্রেনেজ করছি। আমি ড্রেন করছি, আমার টাকা খরচ করে সবকিছু করছি। তো ওরা যে বললো, ওরা তো আমার কাছে আসা উচিত ছিল। গোপালপুর ইউনিয়ন থেকে 3 নম্বর ওয়ার্ডের জনগণের পক্ষ থেকে আমরা গতকাল একটি আবেদন পেয়েছি, যেখানে জলাবদ্ধতার বিষয়ে উল্লেখ করা হয়েছে। এবং আবেদনটা পাওয়ার পরপরই আমি ওখানে এসিল্যান্ডকে পাঠিয়েছি, যেহেতু আমাদের ফসল নষ্ট হয়ে যাচ্ছে এরকম একটা খবর আমরা পেয়েছি। এই কারণে তো ওখানে যাওয়ার পরে এসিল্যান্ড উনি যেটা দেখেছেন যে ব্যবসায়িক প্রতিষ্ঠান ফ্রুটসের জায়গায় ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে তোলার কারণে এরকম জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তো আমরা ওই যিনি ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রধান আছেন তার সাথে কথা বলা হয়েছে এবং তার মাধ্যমে পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আর এর বাইরেও যেটা আছে, ওই ব্যবসায়িক প্রতিষ্ঠানের বাইরে আরো ব্যক্তিগতভাবে জায়গা দখল করে রাখা হয়েছে এবং রেলেরও কিছু জায়গা দখল করে রাখা হয়েছে, যে কারণে পানিটা সম্পূর্ণভাবে নিষ্কাশন করা যাচ্ছে না এবং জলাবদ্ধতার চূড়ান্ত সমাধান করা যাচ্ছে না। তবে আমরা ব্যবস্থা নিচ্ছি এটার বিষয়ে। আর রোডস অ্যান্ড হাইওয়েকে আমরা এই বিষয়ে জানাবো, তাদের যেটা করণীয় আছে তারা সেটা করবেন। আর এর বাইরে বিএডিসি সেচ থেকেও যা ব্যবস্থা গ্রহণ করার তাদেরকে আমরা জানিয়ে দেবো, তারা অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবেন।